ছোট্ট একটা ঘর, সাদামাটা সংসার, আর দুজন মানুষের বেঁচে থাকার লড়াই। এক অন্ধ মা আর একমাত্র ছেলে মোহাম্মদ মাকসুদ হোসেন মুসাকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস। মায়ের চোখে আলো নেই অনেক বছর হলো। স্বামী হারানোর পর সংসারের হাল ধরেছিলেন তিনি নিজেই। দিন এনে দিন খাওয়া সংসারে নিজের চোখের সাময়িক সমস্যাটাও কেউ গুরুত্ব দিতে পারেননি সময় মতো। চিকিৎসার অভাবে চিরতরে অন্ধ হয়ে গেছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি, কারণ তার ছেলেটার জন্য তাকে বাঁচতে হতো, তাকে গড়ে তুলতে হতো। আমার ছেলেটা অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি অন্ধ, আমি আপনাকে দিকে একটু সাহায্য চাই। আমার ছেলের স্বাস্থ্যটা একটু চিকিৎসা করতে পারবো। আমি তো অন্ধ লোক, আমি ছেলেটা অসুস্থ, আপনারা যদি সাহায্য করেন আমি ছেলেটার চিকিৎসা করতে পারবো। আর সেই ছেলেটি সেই মুসা, যে নিজের অন্ধ মাকে চোখের মতো আগলে রাখতেন। প্রতিদিন রান্না করে খাইয়ে দেয়, তারপর কাজে যায়। আজ সে নিজেই পড়ে আছে হাসপাতালের বিছানায়। মাত্র 17 বছর বয়সে 8,000 টাকার চাকরিতে পেপার মিলের কাজ করত সে। একদিন মিলের মেশিনে পা ঢুকে যায়, হাড়গুলো ভেঙে চুরমার। এখন চলছে পঙ্গু হাসপাতালে চিকিৎসা। পাশে নেই কেউ, কারণ মা অন্ধ, আত্মীয় স্বজন কেউ নেই। প্রতিবেশীদের সামান্য সাহায্যেই চলছে তাদের জীবন। মা ঘরে বসে শুধুই কান্না করেন, যদিও চোখে পানি নেই। অসহায়ত্বের চোখের জলও যেন শুকিয়ে গেছে। বলেন, আমার এই যে ছোট্ট একটা ঘর আছে, সেটাও তো কোনো মানুষজন অনেক কষ্ট করে করে দিয়েছিল। এখন যদি এই ঘরের কোনো দাম হয়, আমি সেটাও বিক্রি করে দিব। তবুও আমার মুসার চিকিৎসা হোক, সে যেন হাঁটতে পারে, আমাকে যেন আবার মুখে তুলে খাইয়ে দিতে পারে। আমার নাম মোহাম্মদ মাকসুদ হোসেন মুসা, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমি হাসান জান্নাতের মাধ্যমে দেশবাসী ভাইদের এবং প্রবাসী ভাইদের সাথে সাহায্য চাই। মুসাও চায় আবার কাজে ফিরতে, মায়ের দায়িত্ব নিতে, কিন্তু তার সেই স্বপ্ন আজ থমকে গেছে হাসপাতালের বিছানায়। এই মা ছেলের আরতি আজ পৌঁছে গেছে আমাদের কাছে, আপনাদের কাছে। আমরা হাত পেতেছি আপনার কাছে। দেশের যেখানেই থাকুন অথবা প্রবাসে, একটা ছোট্ট সাহায্য, একটা শেয়ার, একটা হাত বাড়িয়ে দেওয়া হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের বেঁচে থাকার আশাকে। হাসান জান্নাত ফ্যামিলি একটি ছোট্ট ফেসবুক গ্রুপ, যেখানে মানবিক হৃদয়ের কিছু মানুষ মিলে একটি তহবিল গড়ে তুলেছে। অতীতেও অনেক অসহায় মানুষ এই গ্রুপের মাধ্যমে ফিরে পেয়েছে জীবনের আশ্বাস। আজ মুসা তার মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা আবার সেই হাত বাড়িয়ে দিচ্ছি আপনাদের দিকে। আসুন আমরা সবাই মিলে আবারও প্রমাণ করি, মানুষের পাশে মানুষই সবচেয়ে বড় ভরসা। আপনার সামান্য সহযোগিতা বদলে দিতে পারে একটি পুরোবারের পুরো ভবিষ্যৎ। তহবিলে দেওয়া প্রতিটা টাকা পৌঁছে যাবে তাদের হাতে। আপনার বিশ্বস্ততা আমাদের দায়িত্ব। আমাদের স্ক্রিনে দেওয়া এই বিকাশ নাম্বারে আপনাদের দেওয়া প্রতিটি অর্থ আমরা দায়িত্ব এবং আমানতের সাথে মুসা এবং মুসার মায়ের হাতে তুলে দিব। তাদের সমস্ত বিষয়গুলো আমরা দেখভাল করব এবং তার চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে তাদের ছোট্ট সংসারে যেন আবার হাসির ঝলক ফিরে আসে সেই ব্যবস্থা করব। দেশ এবং প্রবাসের সকল মানুষদের কাছে আমাদের আকুল আবেদন, এই হাসান জান্নাত তহবিলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সহযোগিতা পাঠিয়ে দেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনার সহযোগিতা নিয়ে আমরা পুরো খরচটা তুলে ধরে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব মুসা এবং মুসার মা এখন কেমন আছে। আশা করছি সবাই নিজের জায়গা থেকে এগিয়ে আসবেন, দায়িত্ববোধ থেকে নিজের পকেটের সামান্য কিছু অর্থ দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমি সাথে ছিলাম হাসান জান্নাত।